সকাল সকাল শেরে বাংলা স্টেডিয়াম যখন একেবারে ফাঁকা, তখন মূল মাঠের ভেতরে দেখা গেল একজনকে। মাহমুদুল্লাহ রিয়াদ কাজ করে চলেছেন নিজের মতো করে। ক্রিকেট ক্যারিয়ার থেকে টেস্ট ফরম্যাট গত হয়েছে অনেক আগে। টি-20 থেকেও অবসর নিয়েছেন, খুব বেশি দিন হয়নি। এবার রিয়াদের ভাবনা শুধুই ওয়ানডে ফরম্যাটকে ঘিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ চলমান। এরপরেই 8 ডিসেম্বর থেকে শুরু হবে ওডিআই সিরিজ। 3 ম্যাচের সেই সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের দলে থাকার সম্ভাবনাই বেশি, যদি না নির্বাচকদের মনে কোনো ভিন্ন ভাবনা থেকে থাকে। জাতীয় দলের হয়ে এই ক্রিকেটের সবশেষ ম্যাচ খেলেছেন চলতি মাসে শারজাতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। প্রথম 2 ম্যাচে যথাক্রমে 2 ও 3 রান করলেও শেষ ম্যাচে তার ব্যাটে রান এসেছিল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে 98 রান করে ফিরেছিলেন সেদিন। ব্যাটিংয়ের এমন প্রদর্শনই তাকে সিলেক্টরদের ভাবনায় রাখবে অনুমিতভাবেই। ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেলে অভিজ্ঞতার বিচারে দলে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কেননা ইনজুরির কারণে টেস্টের পর ওডিআইতেও খেলতে পারবেন না মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। এমন শঙ্কার মেঘই ঘনীভূত হচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। শেষ পর্যন্ত দুজনের একজনও না থাকলে ব্যাটিং বিভাগে রিয়াদের ওপর অনেকখানি ভরসা করতে চাইবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সবশেষ ওডিআই সিরিজে বাংলাদেশের রয়েছে ভালো স্মৃতি। দলটিকে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। ওই সিরিজের প্রথম ম্যাচেই রিয়াদ খেলেছিলেন অপরাজিত 41 রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি, আর শেষ ম্যাচে করতে পেরেছিলেন 26 রান। সে সময় ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। তবে 2022-এর পর এখন 2024 শেষ হতে চলল। দেশের ক্রিকেট দৃশ্যপটে বদল এসেছে অনেক। একটা বিষয় যদিও ধ্রুব, সেটা যে কারো ক্ষেত্রেই দলে থাকলে ভালো খেলতে হবে, সেই লক্ষ্যেই তো মাহমুদুল্লাহ রিয়াদ কাজ করে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হার জুটেছে বাংলাদেশের। পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর সংকল্প থাকবে। দেশটির বিপক্ষে খেলার সবশেষ ওডিআই সিরিজের সুখস্মৃতিটাই বাংলাদেশ ফেরাতে চাইবে পরবর্তী সিরিজে। নিঃসন্দেহে ব্যাট হাতে ভালো সময় কাটাতে চাইবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।